হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি একটা তরল শক্তিশালী জৈব তরল সার তৈরি করে দেখাবো, যেটা বর্ষার আগে ইউজ করলে গাছে আমার মনে হয় গাছ খুব ভালো থাকবে। বর্ষার জলে যখন ওই কন্টিনিউ বৃষ্টিটা হবে প্রায় 7-8 দিন ধরে, তখন আমার মনে হয় না যে গাছে গোড়া পচবে বা গাছ নষ্ট হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে। তা আজকে জুন মাসের 25 তারিখ, আমাদের এখানে তো আজকে সারাদিন বৃষ্টির দেখা নেই। গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড রোদ উঠেছে। তা গাছের গোড়াগুলো প্রায় শুকনোই হয়ে রয়েছে। সকালবেলায় জল দিয়েছি, বিকেলবেলা সারটা ইউজ করব। তা আমি প্রথমে হলুদ নেব, দেখুন কিভাবে ইউজ করব সারটা। আমি প্রথমে কাঁচা হলুদ হলে সবচাইতে ভালো হয়। তা আমার কাঁচা হলুদ ছিল না, এই হলুদগুলো, এই যে শুকনো হলুদ, গোটা শুকনো হলুদ নিয়ে নিচ্ছি। যাদের কাছে এইটা নেই তারা গুঁড়ো হলুদ ইউজ করতে পারেন। এটা প্রথমে জলে ভালো করে ভিজিয়ে নেবো, ধুয়ে নেবো। নিয়ে এটাকে আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবো। তারপর 2 ঘন্টা বাদে এটাকে আমি একটুখানি হামনদিস্তা দিয়ে থেতো করে নিয়েছি। চাইলে আপনারা মিক্সিতে পিষে নিতে পারেন বা শিলনোড়াতেও পিষে নিতে পারেন। এবার 1/2 লিটার আমি জল নিয়েছি এবং তার মধ্যে এই হলুদটা দিয়ে দেবো। আর এর মধ্যে আমি 1 মুঠো ভালো নিমখোল দিয়ে মিশিয়ে রেখে দেবো 1 দিন। 1 দিন পর এর মধ্যে আরও একটা জিনিস আমি মেশাবো, মিশিয়ে তারপরে আমি সেটা গাছে ইউজ করব। দেখুন আপনারা একটু, এই যে 1 মুঠো নিমখোল, ভালো একটু নিমখোল নিয়ে নেবেন আপনারা। এই যে 1 মুঠো নিমখোল আর ওই হলুদটা, দেখুন হলুদটা কি সুন্দর কালার হয়েছে। এই যে মিক্স করে আমি 1 দিন এটাকে রেখে দেবো, 24 ঘন্টা। এটা আমি 25 তারিখের আগের দিন ভিজিয়ে রাখছি আর 25 তারিখে ইউজ করব। এবারে একটা অ্যালোভেরা গাছের পাতা কেটে নিয়েছি, এটাকে এবার টুকরো টুকরো করে একটু জলের মধ্যে 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দেবো। তারপরে 1 ঘন্টা বাদে এটাকে আমি ভালো করে কচলে নেব, নিয়ে পুরো জেলটাকে জলের মধ্যে, এই যে 1 ঘন্টা বাদে দেখুন জলটা কীরকম কালার চেঞ্জ করে হয়ে গেছে। 1 ঘন্টা ভেজানো ছিল অ্যালোভেরা জেলটা, তার মধ্যে দেখুন জলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি চটকে পুরো জেলগুলোকে জলের মধ্যে বার করে নেব। আর এই হলুদ জলটাও দেখুন গতকাল ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কীরকম কালারটা হয়ে গেছে। এবারে অ্যালোভেরা জেলটাকে ভালো করে কচলে নেব, নিয়ে জেলগুলোকে পুরো বার করে নেব জলের মধ্যে। এবার এই অ্যালোভেরার জলটা আর ওদিকে হলুদের জলটা নিয়ে একটা বড় বালতির মধ্যে নিয়ে ওর মধ্যে আমি আরও 6 থেকে 7 লিটার জল মেশাবো। দেখুন কিভাবে আমি এটাকে ভালো করে কচলে নিয়ে জেলগুলোকে বার করে নিচ্ছি। এই যে দেখুন বার হয়ে গেছে পুরো জেলগুলোর মধ্যে থেকে। এইটা দিলে গাছের গোড়া ভালো থাকবে, গাছের গোড়াতে কোনো ফাঙ্গাল ইনফেকশান হবে না। কেঁচো, শামুক, কেন্ন, এগুলো ওই বর্ষাকালে যে হয় এগুলোও হবে না। আমার গাছগুলোর গোড়াতে এখনও পর্যন্ত এগুলো হয়নি। আমার মনে হয় বর্ষাতে যে কন্টিনিউ যে বৃষ্টিটা হবে তখনও গাছকে ভালোই রাখবে এটা ইউজ করলে। আর এবারে এর মধ্যে আমি 6 থেকে 7 লিটার জল মিশিয়ে নেব। দেখুন তা বালতিটা আমার ছোট হয়ে গেছে, এটা একটু আমি বড় বালতিতে ঢেলে নেব জলটা। এখানে ছোট হয়ে গেছে, 7 লিটার জল আমার ধরবে না, 6-7 লিটার জল মেশালেই এনাফ। একটু পাতলা করে নিতে হবে আর কি। একটু বড় বালতিতে ঢেলে নেবো এটা।
এই যে বড় বালতিতে ঢেলে নিলাম, নিয়ে জলটা এবারে আমি গাছের গোড়ায় দিয়ে দেবো। তবার আগে যেন গাছের গোড়াটা একটু শুকনো থাকে, তাহলে ভালো হয়। তা আজকের আমাদের এখানে যা রোদ উঠেছে, গাছের গোড়া একেবারে শুকনো খটখটে হয়ে আছে একদম। সকালে জল দিয়েছি, সব জল শুকিয়ে গেছে। এবারে দেখুন গাছের গোড়ায় আমি এবারে একটা গ্লাস নেব, গ্লাসে করে 1 গ্লাস করে দিয়ে দেবো। ছোটো গাছ হলে হাফ গ্লাস দেবো, বড় গাছ হলে 1 গ্লাস করে দিয়ে দেবো। এতে আমার গাছগুলো খুবই ভালো থাকবে বর্ষায়। আপনারাও দিয়ে দেখতে পারেন।